কাস্টমার থাকবে কি করি? এই যে গরম পড়তেছে, এই গরমে তো মানুষজন বাইর হচ্ছে না। এই গরমের জন্য মানুষজন তো মোট বাড়িতে বের হচ্ছে না। তা কসি ভাই গরু কয় টাকা বেচবা কদিনই? ভাই সকালে একটা পার্টি এলো, আমি দাম চালাম 1,32,000, সে 1 লাখ বলে চলে গেছে। কি 1 লাখ কইছে? তা তুমি গরু দাওনি? বাজারের অবস্থা তো বেশি ভালো না, তোমার তো লাখ ভেঙে কয়নি, তাই তোমার কপাল ভালো। ভাই গ্রামের থেকে 1,25,000 উঠেছে, আর এখন যদি একটু বেশি না হয় তা কি করে দেবো? ভাই তুমি এই আটে এই গরু বেচতে পারবা না। তোমার যে লাইন মাইন দেখতেছি ভাই, তা তোমার একটা কথা কচ্ছি যদি তোমার এই গরু বেশি দিতে তুমি আমার কয় টাকা দিবা কদিনই? ভাই এলাকার দাম হয়েছে 1,25,000, আনা খরচ সহ আমার 1,000 টাকা ধরে দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ওই চার দোকানে যাই বসো, আমি পাটি নিয়ে আসতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তো ভাই আসেন আসেন ভাই, ওই তো সামনে যে কালো গরু দেখতেছেন ওই ডে ভাই, গরু তো নয় একদম রসমালাই, মধু মধু। ও তো ভাই দালালরা কত রকমই কয় ভাই, তা এই গরুটা কিরকম কত বিক্রি করতে চাচ্ছে? ভাই দাম বলার আগে আমি একটা কথা বলতেছি, আমি দালাল না, মাজায় গামছা বান্ধা রয়েছে, এ আমার বাড়ির পোশাক গরু, গায়ে হাত দিছি কিছু কষ্টে। ভাই আপনার কাছে দাম চাচ্ছি 150। 1.5 লাখ টাকা চাচ্ছেন ভাই এই গরু? কটুক গোশ হবে ভাই আপনি কুরবানির হাটে এসে গোশের চিন্তা করতেছেন? কুরবানির হাটে এসে কেউ গোশের নিয়ে থাকে সহি সালামতে কুরবানি দিতে, আল্লাহর নামে দিতে হয়। সবই ঠিক আছে ভাই, তারপরে তো একটা জিনিস দেখি শুনে হিসেব নিকেশ করে যদি না নিই লস যাবে। দেখেন ভাই যদি মতে লাগে আপনার পছন্দ হয় তাই চলেন সাইডে যাই কথা বলি। আপনি চাকরিজীবী মানুষ, রোদের মধ্যে থাকলেন, চলেন সাইডে যাই কথা বলি। হ্যাঁ সাইডে চলেন, প্রচন্ড গরম পড়েছে আজকে। ভাই এবার বলেন আপনি কিরাম কত হলে পারবেন? ভাই আমি তো 30 ভেঙে কোথায় যাচ্ছিলাম। ভাই আপনি কোনো দাম বললেন? ওই গরুটার গায়ে না আলেও সর্বনিম্ন 5.5 মণ গোশ আছে। যতই হোক কুরবানির সময় তো কেউ গোশের হিসেব করে বলে না, তারপরেও বলতে হয়। ঠিক আছে ভাই, আপনি বলতেছেন আমি বুঝতেছি, আমি অবশ্য গরু অতটা বুঝি না তো, তারপরে দেখেন 1,32,000 দেবেন। যতই হোক আপনি স্যার মানুষ, একটা দাম বলেছেন, যাই হোক ঠান্ডা মান্ডা খাবানে চলেন স্যার, আপনি 1,35,000 টাকা দেবেন। পছন্দ তো হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা ঠিক আছে ভাই, 1,000 টাকা কম স্যার কি সব বলতেছেন আপনি? আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি দামাদামি করতেছেন। স্যার আপনার সম্মান হিসেবে 500 টাকা কম নিবান। স্যার মাথার টাকাটা দিয়ে দেন আমার কাছে এখন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার এখন 12,000 টাকা দিচ্ছি, আর বাকি টাকা পাস করার পরে দিয়ে দিবান। নেন ভাই আপনার বুঝতে আপনি পাইছেন, আর আমার যা হয়েছে এটা আমার লাভ, ঠিক আছে? তা তো বুঝলাম, আমি এই 6 মাস ধরে পুষে 2 হাট ঘুরে 8,500 টাকা লাভ করতেলাম না, আর আপনি এক জলকে 8,500 টাকা লাভ করে নিলেন। আরে ভাই এটা টেকনিক, এটা কপাল, যার কপালে যা থাকবে তাই। ভাই আপনি কথা বাড়াইন না, আপনি কিন্তু সরে যান, আমি নিয়ে যাতে গরু গাড়িতে উঠে দেবো। ভাই দোয়া করে দিলাম, আপনার গরু আপনার বরকত দেবে, যান। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন। ভাই যে কৃষক সারা বছর গরু পালন করে এত কষ্ট করে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে 10,000 টাকা লাভ করতে পারবে না, আর এই দালালরা এক মুহূর্তেই 10-12 হাজার টাকা লাভ করে নিবে। এসব দালাল ফারিয়াদের জন্য কৃষক আজীবন গরিবই থাকবে।